কুতিবা আলাইকুমুস সিয়াম কুতিবা আই বমানা ফুরিজা আপনার আমার উপরে আল্লাহ তাআলা রমজানুল মুবারক মাসের সিয়াম সাধনাকে ফরজ করে দেওয়া হয়েছে। আল্লাহ তাআলা বলেন, রে বান্দা, কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, শুধু তোমাদের উপরে রমজানুল মুবারক মাস সিয়াম সাধনা ফরজ করে দিয়েছি। শুধু তা নয়, ইতিপূর্বে আদম সফিউল্লাহ চলে গিয়েছেন, হযরত ঈসা রূহুল্লাহ চলে গিয়েছেন, হযরত ইব্রাহিম খলিলুল্লাহ চলে গিয়েছেন, হযরত ইসমাঈল রূহুল্লাহ চলে গিয়েছেন, যাবিহুল্লাহ চলে গিয়েছেন। তাদেরকেও সিয়াম দান করেছিলাম। কেন দান করলাম? লাআল্লাকুম তাত্তাকুন, তবে যেন বান্দা তোমরা মুত্তাকি হতে পারো, তাকওয়াবান ওয়ালা হতে পারো। এ বাবা, তাকওয়া কি বস্তু? কি হালুয়া? এটা কোন ধরনের হালুয়া রে বাবা? এটা চাপাই নবাবগঞ্জের হালুয়া নাকি? কয় না, এটা চাপাই নবাবগঞ্জের হালুয়া না। নবাবের মিষ্টি ভান্ডারের হালুয়া নাকি? কয় না। মৌচাকের হালুয়া নাকি? কয় না। এটা কি সুদানের হালুয়া? কয় না। রাশিয়ার হালুয়া? কয় না। এটা কেমন একটি তাকওয়া? এ বাবা রে, তাকওয়া একটা জিনিসের নাম নয়, তাকওয়া হলো একটা গুণের নাম। যার ভিতরে তাকওয়া অর্জন হবে, তাকওয়া বলা হয় ওই ব্যক্তিগুলোকে তাকওয়াবান বলা হয়। যে ব্যক্তি গুনাহ দেখলে ভয় পায় তাকে তাকওয়াবান বলা হয়। যে ব্যক্তি নেকি দেখলে ছাড়তে রাজি না তাকে তাকওয়াবান বলা হয়। যে ব্যক্তি জাহান্নাম দেখলে ভয় পায় তাকে তাকওয়াবান বলা হয়। যে ব্যক্তি জান্নাতের আশা করে সর্বদাই তাকে তাকওয়াবান বলা হয়। এ বাবা, প্রকাশ্যে গুনাহ দেখলে ভয় পায়, আবার গুনাহ অপ্রকাশ্যে দেখলেও ভয় পায়, তাকে তাকওয়াবান বলা হয়। তাকওয়া অর্থ হলো খোদাভীরুতা, আল্লাহর ভয়। এ বাবা, হযরতে উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা শাসন আমলে হযরতে উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু খেলাফত কালে আমিরুল মুমিনিন রাত্রের গভীর রজনীতে নিজ গৃহ থেকে সফর করে সমস্ত এলাকার ভিতরে বাড়িতে বাড়িতে অলিতে আর গলিতে রাস্তা আর ঘাটে ছদ্মবেশ ধইরা এরকম ভাবে ফকিরানা বেশ ধরিয়া কেমন জানি জীর্ণ শীর্ণ ব্যক্তি বর্গ হইয়া কেমন জানি সফরওয়ালা বান্দার মতো ফিকারির মতো রাস্তা দিয়া অলিয়ার গলিতে হযরতে উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘুরতে ঘুরতে মানুষের প্রজাদের দুঃখ আর বেদনাগুলো যাচাই করবার চায়। হযরতে উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা ঘুরতে ঘুরতে শেষ পর্যায়ে রাত্র যখন গভীর হয়ে যায়, মোটামুটি 3টার শেষ লগ্নে যখন হযরতে উমর ফারুক একেবারে এলাকার শেষ প্রান্তে একটি কুঠির দেখতে পায়, একেবারে ছোট্ট কুঠির, একেবারে ছোট্ট কুঠির দেখতে পায়। হযরতে উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই কুঠিরের কাছে যাইয়া দেখে কেমন জানি গুনগুন গুনগুন কেমন জানি আওয়াজ আসতেছে, ভিতরে কেমন জানি কে জানি কথা বলে। একজন কথা বলতেছে, এ মা, দুধের ভিতরে পানিটা মিশাইয়া দাও। মেয়ে বলতেছে, না না আম্মা জান, আমি দুধের ভিতরে পানি মিশাইতে পারবো না। মা বলতেছেন, বেটি রে, দুধের ভিতরে পানি যদি মিশাইয়া না দাও, দুধ তো অল্প বাজারে বিক্রি করতে হবে, আর এই অল্প দুধ বাজারে যদি লইয়া লইয়া বিক্রি করি টাকা তেমন পাবো না, আবার সম্পদ তেমন আমাদের হবে না, আমাদের সংসারের ভিতরে খরচ তো অনেকটাই বেশি রে মা, তুমি দুধের ভিতরে পানিটা মিশাইয়া দাও, তাহলে দুধটা অনেক ভারী হয়ে যাবে, বেশি হয়ে যাবে, বাজারের ভিতরে অনেক দাম মূল্যে বিক্রি করতে পারবো রে বাবা। আপনাদের এলাকার ভিতরে খেজুরের গাছ নাই মনে হয়, আমাদের অঞ্চলের ভিতরে খেজুরের বিখ্যাত গাছ আছে। এ বাবা, প্রত্যেকদিন খেজুরের গাছ লাগাই, খেজুরের গাছ লাগাইয়া সকালবেলা
যখন খেজুরের গাছ রসগুলো নামাইয়া যখন জাল করা হয়, জাল করার পরে আস্তে আস্তে যখন খেজুরগুলো একেবারে জড়সড় হয়ে যায়, গুড়গুলি তৈরি হয়ে যায়, দেখা যায় 20 কেজি খেজুরের গুড়ের ভিতরে 5 কেজি চিনি মিশাইয়া দেয়, 50 কেজি গুড়ের ভিতরে 30 কেজি চিনি মিশাইয়া দেয়, ভেজাল দিয়া দেয়। এরকম আছে না নাই? এ বাবা, সয়াবিন তেলের ভিতরে পাম তেল মিশাইয়া দেয়, পাম তেলের ভিতরে সুপার মিশাইয়া দেয়, সয়াবিন তেলের ভিতরে সরিষার তেল মিশাইয়া দেয়। এরকম আছে না নাই? এ বাবা, ভেজাল শুধু আপনারা দেন শুধু তা না, ভেজাল তো সারা বাংলার জমিনে চলতেছে। দায়িত্বশীল যিনারা আছেন তারাও ভেজাল মুক্ত নয়। কেমন জানি গমের বাজেটা হয়, খুঁজে খুঁজে পাওয়া যায় খাটের তলে, কেমন জানি তেলের বাজেটা হয়, খুঁজতে খুঁজতে পাওয়া যায় এরকম ভাবে পুকুরের পাড়ে। এ বাবা, এতিমের মালগুলি কেমন জানি ভক্ষণ হয়ে যায়, রক্ষণাবেক্ষণকারী থাকে না, আমানতদারিতা খুঁজে পাওয়া যায় না। বিশ্ব নবী বলতেছেন, লা ঈমান লিমান লা আমানাতাহু, যার ভিতরে আমানতদারিতা নাই তার ভিতরে ঈমান নাই। রজব মাস চলতেছে রে বাবা, বিদায় নিয়ে চলে গিয়েছে, আমরা আমানত রক্ষা করি নাই। শাবান মাস বিদায়ের লগ্নে আজকে 19 তারিখ চলে যাইতেছে আস্তে আস্তে, কিন্তু শাবান মাসের যে জিম্মাদারি আপনার আমার ছিল, আমানত আল্লাহ তাআলা দান করেছিলেন, এই আমানতের খেয়ানত আমরা করতেছি। সামনে রমজানুল মুবারক মাস আসবে, কে কতটুকু জিম্মাদারিত্ব পালন করবে আজকের থেকেই বোঝা যায়। রজব মাস থেকে বোঝা গেল রমজান মাস কেমন কাটবে, শাবান মাস থেকে বোঝা গেল রমজান মাস কেমন কাটবে। কথা ঠিক কি ঠিক না বলেন? আরো জোরে বলেন, কথা ঠিক না বা ঠিক? রমজান মাস ভালোভাবে কাটাইতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? রমজান মাস ভালোভাবে কাটাবেন তো ইনশাআল্লাহ? রোজা রাখবেন না কে কে হাত তুলেন? আর রোজা রাখবেন কে কে হাত তুলেন? লিল্লাহি তাকবীর, নারায়ে তাকবীর। রোজা আমরা ছাড়বো না, সবাই বলেন রোজা আমরা ছাড়বো না, গুনার কাজ করব না, নেকির কাজ ছাড়বো না। আল্লাহ সবাইকে কবুল করো, আমিন। বলতেছিলাম রে বাবা, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা মনে আসেনি আপনাদের? কুঠির দরওয়াজার পাশে যাইয়া কানটা লাগায়া হযরত আমিরুল মুমিনিন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা রাজঘরের ভিতরে গুনগুন আওয়াজ শুনতেছে। আম্মা জান কয়, মেরে পানির ভিতরে দুধের ভিতরে পানিটা মিশাইয়া দাও। মেয়ে বলতেছে না, মিশাইতে পারবো না। মেয়ে বলতেছে, আম্মা গো, আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, রাষ্ট্রপ্রধান নায়ক আমাদেরকে বলেছেন, আমাদের রাষ্ট্রের ভিতরে জারি করে দিয়েছেন কোন খাদ্যের ভিতরে ভেজাল দিতে পারবা না। যদি ভেজাল দাও আর এটা যদি প্রমাণ হয় তাহলে তোমাদেরকে শুলিতে চড়ানো হবে, আদালতের কাঠগড়ায় দাঁড় করানো হবে, তাদেরকে ফাঁসির কাস্টে ঝুলানো হবে। এই জন্য রে বাবা বলতেছিলাম, আল্লাহর পেয়ারা বান্দা গোলাম শুনতেছে, আম্মা জান বলে দুধে পানি মিশাইয়া দাও। মেয়ে বলতেছে, আমানতের খেয়ানত আমি করতে পারবো না গো মা। খলিফাতুল মুসলিমিন দুধের ভিতরে পানি মিশানোর জন্য বারবার নিষেধ করেছেন। আম্মা জান বলতেছেন, রে বেটি, যদি তুমি দুধের ভিতরে পানিটা মিশাইয়াই দাও, খলিফাতুল মুসলিমিন দেখতে তো আমাদেরকে পাবে না। আম্মা জানের এই কথা শুনিয়া মেয়ে বলতেছে, আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন তো আমাদেরকে দেখতে পাইতেছে না, কথা ঠিক, কিন্তু গো মা, তোমার যিনি বানাইলেন, আমারে যিনি বানাইলেন, খলিফাতুল মুসলিমিন রে যিনি বানাইলেন, কুল কায়নাতকে যিনি বানাইলেন, সাতম আসমান যিনি বানাইলেন, জমিন যিনি বানাইলেন, নবমণ্ডল ভূমণ্ডল যিনি বানাইলেন, তরুলতা গাছপালা যিনি বানাইলেন, সেই মহান আল্লাহ রব্বুল আলামিনের চোখ আমরা কেমন করে ফাঁকি দেই? জোরে জোরে চিল্লা বলো, ঠিক না ঠিক? আল্লাহু আকবার। এই জন্য স্পষ্ট ভাষায় বলতে চাই, যারা কোরআন এবং হাদিসের বিরুদ্ধে চরণ করে, যারা লুত্তরাজ করে বেড়াবে,
তাদেরকে হুঁশিয়ার সাবধান করে দিতে চাই, সাবধান হয়ে যাও, পালানোর রাস্তা খুঁজে পাবে না, পালানোর রাস্তা খুঁজে পাবে না। মুআজ্জাজ হাজরিন, হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু আনহু এই কথা যখন শুনতেছিল, উনি তখন চিন্তা করলেন, আরে ব্যাপারটা কি, এমন মহিলা এই বাংলার, এমন মহিলা এই দুনিয়ার জমিনে আছে? উনি হতভম্ব হয়ে গেলেন। উনি তখন ওই ঘরকে কর্স একটা চিহ্ন দিলেন। কি চিহ্ন দিলেন? কর্স একটা চিহ্ন দিয়া, মানে যেহেতু রাত্র, তো পরে তো খুঁজতে আসে, যদি ওই ঘর যদি আবার না পায়, এই জন্য উনি সুন্দর করে একটা কর্স চিহ্ন দিয়া রাজপ্রাসাদে চলে গেছেন। তাদের সঙ্গে আর কোনো কথা বলে নাই, তাদের কাছে আর কিচ্ছু বলে নাই, বাড়িতে চলে গেল। বাড়িতে যাওয়ার পর সকালবেলা হয়েছে, রাজপ্রাসাদ সিংহাসনে পার্লামেন্টে যখন বসার সময় হয়েছে, আল্লাহু আকবার বলতেছিলাম, পার্লামেন্টের ক্ষমতা হযরত উমরে আসনে বসে আছেন। উনি তখন চিন্তা করলেন, এরকম মানুষ দুনিয়ার জমিনে আছে। উনি কর্স চিহ্ন দেওয়ার পরে পার্লামেন্টে ক্ষমতায় বসার পরে এখন উজির যারা আছে থাকে না, তাদেরকে বলছে, এই ঘুরতে ঘুরতে আমার এই গ্রামের একেবারে শেষ প্রান্তে যাইয়া, বর্ডার এলাকা, যেরকম আপনাদের এই বিশ্বনাথপুর, এই রিফিউজি পাড়া, তারপর মালোপাড়া, যে একেবারে বর্ডার এলাকা না, আপনার কিছু এদিকে মনে হয় ইন্ডিয়া নাকি, এই রিফিউজি পাড়ার লাস্টে বর্ডার। আলহামদুলিল্লাহ, আপনাদের দুয়ার বরকতে ইন্ডিয়া যাওয়ার সুযোগ আমার হয়েছে। আমি ইন্ডিয়াতে প্রত্যেক বছর 20 দিন 1 মাস করে সফরে থাকি। এবারও সফর ছিল, কলিকাতা এবং মুর্শিদাবাদ সহ এগুলো সব প্রোগ্রাম ছিল। কিন্তু আল্লাহর কি কুদরত, 5 আগস্টে এমন ঘটনা ঘটছে, আমি আর যাইতে পারলাম না, আমার আর তকদিরে হলো না। কথা বুঝেন নাই? কারণ বুবু জানতো হ্যান হয়ে আছে, এখন আমাদেরকে তার নিবে না, কারণ আমরা যে কষ্ট হ্যারে দিছি, আমার নিবনি, এই কথা কর না, নিবনি, আমাদের নিব না। ওখান থেকে চাবি নাড়াইতেছে, বাংলার জমির জন্য একটা পিঁপড়া আমাদের এলাকায় না আসে, কথা ঠিক না? ও মুআজ্জাজ হাজরিন, ভারতের জমিনে পা না রাখলে আমাদের পেটের ভাত কি কমে যাবে নাকি? আর কোনো বলেন না, কমে যাবে নাকি? এই যে আপনারা কিছুক্ষণ আগে হাজার হাজার টাকা দান করলেন, কিছুক্ষণ আগে মা বোনেরা ডিম দান করেছে, মুরগি দান করেছে, নাকফুল দান করেছে, হাতের বালা দান করেছে, চুড়ি দান করেছে, গলার মালা দান করেছে। এটাই তো প্রতীয়মান হয় এ বাংলার জমিনের ইতিহাস আমরা দেখাইবার চাই। হিন্দুত্ববাদী বাংলার জমিনে চলবে না, বাংলার জমিনে চলবে না। মুআজ্জাজ হাজরিন, এটাই তো তার প্রমাণ। কি আমরা পেঁয়াজ পাই না বলে কি আমরা কি না খায় মরতেছি? এই কথা কর না, না খায় মরতেছি নাকি? এবার বাংলার জমিনে আপন জনসাধারণ এমন ভাবে পেঁয়াজের আবাদ করেছে, বাংলার জমিনের মানুষ সারা বছরকে শেষ করতে পারবে না, শেষ করতে পারবে না। তোমার হিন্দুস্তানের কোনো পেঁয়াজ আমাদের কোনো প্রয়োজন নাই, কথা ঠিক না বেঠিক? কিন্তু আমাদের ইলিশ মাছ ছাড়া তোমাদের পেটের ভাত হজম হবে না, কথা ঠিক না বেঠিক? কথা ঠিক না বেঠিক? মুআজ্জাজ হাজরিন, আমাদের ইলিশ মাছের পাওয়ার কত জানো? এমন পাওয়ার, ইলিশ মাছের গন্ধ ছাড়া তোমাদের ঘুম আসে না, কথা ঠিক না? এই গত কয়েকদিন আগে দেখলাম, মিডিয়ার খবরে দেখলাম, এক অফিসার কিছু ইলিশ মাছ এমন ভাবে প্যাকেট করছে, প্যাকেট করে ওর ভিতরে সবজি নিছে, ওর ভিতরে আরো কিছু নিছে, নিয়ে বাজারে একটা থলি বানাইছে, বানাইয়া এখন নিয়ে যাইতেছে। এখন প্রশাসনের সামনে পড়ছে, এই বেচারা আর দিব না। এখন বর্ডার এলাকায় সামুদ্রিক লঞ্চের উপরে এই ঘটনাটা। উনি তখন এগুলা যখন দেখতে পেয়েছে, সন্দেহমূলক ধরছে, দেখি ব্যাগের ভিতরে কি আছে, আর ব্যাগ দেয় না। যখন ব্যাগ দেয় না, কারাকারি করতে লাগছে, আর দেখে ব্যাগটা সিরা ইলিশ মাছগুলো দবদব দবদব করে পড়তেছে। লিল্লাহি তাকবীর। ও হিন্দুত্ববাদী ইন্ডিয়ার লোকেরা, তোমাদেরকে স্পষ্ট ভাষায় জানিয়ে দিতে চাই, বাংলার জমির আপন জনসাধারণের দিকে বাঁকা নজরে তাকাবা, চোখ উপড়িয়ে ফেলা হবে, চোখ উপড়িয়ে ফেলা হবে। হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু
উনি তখন বললেন, যা ওই বড় এলাকা যায় দেখবি একটা কুঠির আছে, একেবারে ছোট্ট একটা কুঠির ঘর আছে, কর চিহ্ন দিয়ে আসছি, ওখানে মা আর মেয়ে ছাড়া আর কেউ নাই, এর দুইজন রে তাড়াতাড়ি আমার এখানে পাশাতে ধরে নিয়ে। এখন সবাই গেছে, আস্তে আস্তে যাইয়া একেবারে ঘরের ভিতরে যায় দেখে, হ্যাঁ ঠিক কর চিহ্ন আমিরুল মুমিন দিয়ে গেছে। এখন ঘরের ভিতরে টক টক করে আওয়াজ দেয়, এই টক টক করে আওয়াজ দেয়। এখন ভিতরে মার মেয়ে তো বসে আছে, ভয় কম্পিত, এই এত সকালবেলা কে রে? কয়রাজ দরবার থেকে আসছি, দরজাটা খুলে দেন। এ বাবা বলেন তো দেখি এখন মনের ভিতরে কি শুরু হয়েছে? কাজ টিনের মতো ঠক ঠক আওয়াজ, না জানি কি অবস্থা। রাত্রে আমি আর আমার মেয়ে দুইজন মিলে গল্প করতেছিলাম। একজন বলতেছিলাম দুধের ভিতরে পানি মিশাইয়া দাও, আরেকজন বলতেছেন না মা পানি মিশাইতে পারবো না। এ পর্দার অন্তরালের মা মনোযোগ দিয়ে শোনো গো মা, এ নওজোয়ান যুবক, এ নওজোয়ান যুবতী, এ বোন, এ ভাই, চুল পাকা দাড়ি পাকা মুরব্বী বাবাজিরা রে, আমার দাড়িটা কি জিনিস, তাকওয়া কি জিনিস আপনাদেরকে বুঝাইতে যাইয়া বলতেছিলাম। তাকওয়া এমন একটি গুণের নাম, গুনাহ দেখলেই ভয় পায়, তার ভিতরে তাকওয়া আছে। তাকওয়া এমন জিনিস, তাকওয়া অর্জন করলে জান্নাত পাওয়া যায়, তাকওয়া অর্জন করলে আল্লাহরে পাওয়া যায়, তাকওয়া অর্জন করলে নবীরে পাওয়া যায়, তাকওয়া অর্জন করলে হাউজে কাউসারের পানি পাওয়া যায়, তাকওয়া অর্জন করলে নবীজির বিবি হওয়া যায়, তাকওয়া অর্জন করতে পারলে নবীজির সন্তান হওয়া যায়। যদিও মা ফাতেমার গর্ভে ধারণ না হয়, আলীর সন্তান হওয়া যায়। যদিও বিশ্বনবীর ঔরসে না হয়, তবুও বিশ্বনবীর পরিবারের লোক হওয়া যায়। সুবহানাল্লাহ। এ বাবা, আমিরুল মুমিনের হুকুমে মার মেয়েকে রাজপ্রাসাদের ভিতরে যখন নিয়ে আসা হলো, নিয়ে আসার পরে যখন দরজায় করাঘাট করা হলো, মার মেয়ের অন্তরের ভিতরে কম্পনে শুরু হয়ে গেল, ভয়ে উদ্রেক হয়ে গেল। আল্লাহর নবী, বিশ্ব নবী, রাহমাতুল লিল আলামিনের কনিষ্ঠ সাহাবী, খলিফাতুল মুসলিমিন, আমিরুল মুমিনিনের দরবারে যখন মা আর মেয়েকে নিয়ে আসা হলো, আম্মা জানকে বলা হলো, মা আপনি আর আপনার মেয়ে এরকম ভাবে কথোপকথন করতেছিলেন। জি আমিরুল মুমিনিন, আমরা কথোপকথন করতেছিলাম, আপনি কেমনে জানলেন বুঝতে পারলাম না, সেখানে তো আমি আর মেয়ে ছাড়া আর তো কেউ দ্বিতীয় কেউ ছিল না। আমিরুল মুমিনিন কয়, এ বোন, এ মদিনা মুনাওয়ারার মেয়েরা, আমি আমিরুল মুমিনিন শুধু রাষ্ট্র চালাই, শুধু তা নয়, রাজপ্রাসাদের ভিতরে কোন বান্দা কি অবস্থায় আছে, কোন পরিবার কি রকমের অবস্থাতে বসবাস করতেছে, এই দেখার জিম্মাদারি হলো আমার। কিয়ামতের কঠিন ময়দানে যদি আল্লাহ তাআলার আদালতে কোনো এক বান্দাও যদি, কোনো এক মুসিও যদি, কোনো এক সুইপারও যদি আল্লাহর আদালতে দাঁড়াইয়া বলে, গো আল্লাহ, আমাদের রাষ্ট্র অধিনায়ক আমি মুসিরি খোঁজ খবর রাখে নাই, আমি রাখালের খোঁজ খবর রাখে নাই, তো কিয়ামতের কঠিন ময়দানে আমি উসমানী উমরের কোনো বাঁচার কোনো কায়দা নাই। তাকওয়া কি জিনিস রে বাবা? দেখেন হযরত উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রে এ যখন তোমরা দুইজন গল্প করতেছিলা, আমি চিন্তা করে দেখলাম এমন মহিলা তো দুনিয়ার জমিনে আর কাউরে খুঁজে পাওয়া যাবে না। তাই আমি সিদ্ধান্ত নিয়েছি আমার সন্তানের সঙ্গে তোমার মেয়ের বিবাহ দিতে চাই। বলো বে, তুমি রাজি আছো নাকি? আল্লাহর গোলাম পেয়ারা বান্দি সঙ্গে সঙ্গে বললেন, আমিরুল মুমিনিন, আপনি হলেন একজন অর্ধ পৃথিবী শাসন ক্ষমতা আপনার হাতে, আপনি হলেন আমাদের রাজা, আর আমরা হলাম প্রজা। এমন প্রজা সারাদিনের ভিতরে এক লোকমা খানা জুটাইতে পারি না। আপনার মতো যোগ্যশীল ব্যক্তির আমি কেমনে আত্মীয় হতে পারে? আমিরুল মুমিনিন বলতেছেন, সম্পদের কোনো প্রয়োজন নাই, টাকার কোনো প্রয়োজন নাই। এ বাবা,
আল্লাহর নবী বিশ্ব নবী বলেন, এ দুনিয়ার বান্দা বান্দিরা, এ নওজোয়ান যুবক যুবতীরা রে, তোমাদের হাতে ধরে পায়ে ধরে বলিয়া যায়, কোনো সম্পদশালী হতে হবে এমনটি কোনো প্রয়োজন নাই, ধনাত্মক হতে হবে এমনটির কোনো প্রয়োজন নাই, দেখতে সুন্দর হবে এমন কোনো প্রয়োজন নাই, ভাষা ভালো হবে এমন কোনো প্রয়োজন নাই, বংশ ভালো হবে এমন কোনো প্রয়োজন নাই, কিন্তু ওই বান্দির ভিতরে দ্বীনদারিত্ব আছে বাবা। আল্লাহর খোদা বিরু তাকওয়া নামক গুণ যেই মহিলার ভিতরে পাওয়া যাবে, টাকা না থাকুক তাকওয়া আছে, সম্পদ না থাকুক তাকওয়া আছে, আর বংশ ভালো না কিন্তু তাকওয়া আছে। আল্লাহর রাসূল কয়, ওই মেয়েকে বিবাহ করিয়া তোমার বাড়িতে নিয়ে আসো, যদি নিয়ে আসতে পারো বাংলার জমিনে কোনো চুর থাকবে না, বাংলার জমিনে কোনো ডাকাত থাকবে না, বাংলার জমিনে কোনো লুটতরাজ থাকবে না। চিল্লাও বলেন ঠিক না বা ঠিক? জোরে বলেন ঠিক না বা ঠিক? সুন্দর একজন মা যদি দিতে তোমরা পারো, তাহলে সুন্দর একটি জাতি তোমাদেরকে উপহার দেওয়া অতীব সহজ, কথা ঠিক না? কিন্তু আমাদের বাংলার জমিনে নাই নাই নাই, তাকওয়াবান চরিত্রবান কোন মহিলা আমাদের বাংলার জমিনে পাওয়া যায় না রে বাবা। আজকেও আমি দেখলাম চাপায় নবাবগঞ্জে, আমি সদর থানায় নামলাম, নিউ টাউন জামে মসজিদের ভিতরে মাগরিবের নামাজ আদায় করেছি রে বাবা। নামাজ আদায় করার পরে যখন আমি আসতেছিলাম, মার্কেট দিয়ে যখন আসতেছিলাম, বিকল্প তো আর কোনো রাস্তাই নাই, আমি যদি যেতেই হয় রাস্তা দিয়ে তো যেতেই হবে, কোনো উপায় নাই। দুই পাশ দিয়ে নারীগুলি হুড়ে হুড়ে মানুষগুলি বেপরোয়া হইয়া রাস্তা দিয়ে চলতেছে। বলেন তো দেখি, কোন পুরুষ এই সমস্ত নারীদের দিকে তাকাইয়া নিজেদের জীবনকে আর নিজেদের চাহিদাকে ঠিক রাখতে পারবে? এই কথা কোন নাকা ঠিক রাখতে পারবে? ও আম্মা জানেরা, তোমাদের হাতে ধরে পা ধরে বলিয়া যায়, ছোট মানুষ হিসেবে তোমাদেরকে আমি বলিয়া যাই রে মা, এ নওজোয়ান তোমাদেরকে হাতে ধরে পা ধরে বলিয়া যায়, গুনার কাজ আর কত করবা, নেকির কাজ ছাড়িও না, অপরাধের কাজ কত করবা, নেকির কাজ ছাড়িও না, লুপ্তরাজ কত করবা, নেকির কাজ ছাড়িও না। এ বাবা, সমস্ত ফাহিশা কাজকে বাদ দিয়ে আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য করতে কে কে রাজি আছে? দুই হাত তুলে আল্লাহ পাকে দেখাও, লিল্লাহি তাকবীর, নারে তাকবীর। আপনামান এখন হযরত ওমর ফারুক বলতেছেন, আমার কিছুই লাগবে না, তোমার মেয়ের মতো একজন মেয়ে আমার দরকার। কোনো টাকার প্রয়োজন নাই, বংশ অত মর্যাদা ভালো হতে হবে আমার দরকার নাই, তোমার মেয়ের ভিতরে যে তাকওয়া নামক গুণ আছে, এই গুণ আমি আর কোনো মেয়ের ভিতরে খুঁজে পাই নাই, সুতরাং আমার ছেলের সাথে তোমার মেয়ের বিবাহ দিতে হবে। সুবহানাল্লাহ। এটা চিন্তা করছেন, একটা তাকওয়ার গুণের বিনিময়ে আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিনের সন্তানের সঙ্গে তার বিয়ে হয়ে গেল। সুবহানাল্লাহ। তাহলে আমার আপনার যদি তাকওয়া থাকে, তাহলে কি প্রধানমন্ত্রীর মেয়ের সঙ্গে আমার বিয়ে হতে পারে না? কারণ আপনারা তো বলতে পারেন, হুজুর প্রধানমন্ত্রীর মেয়ের বিয়ে তো একজন ইহুদির সাথে হয়েছে, ছেলের বিয়ে তো খ্রিস্টানের সাথে হয়েছে, কথা ঠিক না? তার ভাষ্য অনুযায়ী কিতাবাতের সঙ্গে হয়েছে। তাহলে আমার বাংলার জমিনের নওজোয়ান যুবকরা কি দোষ করেছিল? তোমরা বিবাহ দিলা না, দিলা তুমি আমেরিকা, রাশিয়া, ফিলিস্তিন, কথা ঠিক না? সেটা তার ব্যক্তিগত ব্যাপার, আমার জানার কোনো বিষয় নাই, আমার বুঝারও কোনো বিষয় নাই। কিন্তু জানার একটাই বিষয়, তুমিও মুসলিম, আমিও মুসলিম, তুমিও বাংলার নাগরিক, আমিও বাংলার নাগরিক। তুমি কেন অপরাধ করবা, আমি কেন করতে পারবো না? তুমি যদি নেকির কাজ করো, আমি কেন পারবো না? তুমি যদি লুটতরাজি করতে পারো, আমি কেন পারবো না? কিন্তু এই গুণ কি খারাপ না ভালো? লুটতরাজি করা ভালো না খারাপ? রাহাজানি করা ভালো না খারাপ? পরনিন্দা করা ভালো না খারাপ? এতিমের মাল খেয়ে নেওয়া ভালো না খারাপ? অসহায়ের মাল খেয়ে নেওয়া ভালো না খারাপ? গোরস্থানের মাল খেয়ে নেওয়া ভালো না খারাপ? মসজিদ মাদ্রাসার অর্থকে লুটতরাজ করা, এরকম ভাবে মসজিদ মাদ্রাসার মাল সম্পদগুলোকে লুণ্ঠন করা ভালো না খারাপ? ও মুহতারাম হাজিরিন, আপনাদেরকে স্পষ্ট ভাষায় জানিয়ে দিতে চাই, আজকের বাংলার জমিনের ভিতরে কত কুলাঙ্গাররা আছে। মসজিদ মাদ্রাসার বরাদ্দ কিন্তু চাল, মসজিদ মাদ্রাসা গুরুস্থানের ডাল, মসজিদ মাদ্রাসার গুরুস্থানের গমগুলি চুরি করে, কে করে না বলেন? করে কি করে না বলেন?
এই কথা যদি আজকে ওলামায়ে কেরামরা বলে, ওলামায়ে কেরামরা যদি এই কথাগুলি বলে, মৌলবাদী বলে গালি দেওয়া হয়, ওলামায়ে কেরামরা এই বাস্তববাদী কথাগুলো যদি তুলে ধরা হয়, মৌলবাদীদেরকে সন্ত্রাসী বলে গালি দেওয়া হয়। ও বন্ধুরা আমার, আপনাদেরকে স্পষ্ট ভাষায় বলতে চাই, চোরের মায়ের ডাঙ্গর গলা, চোরের মায়ের। আরে একটা বার টুপিওয়ালার কাছে দেশটা দেন না, সব চুরিওয়ালা সাইজ হয়ে যাবে, সব ফাহাশা কাজ করলে ওনারা সাইজ হয়ে যাবে। কি কথা ঠিক না ঠিক? একটা কম চোর থাকবে না, একটা চাল চোর থাকবে না, একটা টাকা চোর থাকবে না, রক্ত আছে থাকবে না। কথা ঠিক না ঠিক?